বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার ৪ মাস পর প্রথম সাক্ষাৎকারে অংশ নিলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিশেষ সাক্ষাৎকারে নীরবতা ভেঙে গ্রেফতার ইস্যু নিয়ে কথা বলেন অভিনেত্রী। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানার বিশেষ শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন নুসরাত। অনুষ্ঠানের এক পর্যায়ে নুসরাতের কাছে এই শোয়ের উপস্থাপক চিত্রনায়ক জায়েদ খান জানতে চান, গ্রেফতারের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা থেকে জীবনের দর্শন, তার অনুভূতি কেমন। উত্তরে নায়িকা বলেন, অবশ্যই এরকম কিছু হবে কখনোই আশা করিনি, কখনো দুঃস্বপ্নেও ভাবিনি আর কি। থাকে না যে মানুষ কখনো দুঃস্বপ্নেও যদি ভেবে থাকে, মানে যার জীবনে। নুসরাত ফারিয়া আরো বলেন, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্য কারোর সঙ্গে হতে পারত, অনেকের সঙ্গেই হয়তো বা হবে। আমি এ বিষয়ে জানি না, তবে আমি ভাগ্যবান। আমার কাজের মাধ্যমে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি, যাদের দোয়া ভালোবাসার কারণে আমি আজকে আপনার অর্থাৎ জায়েদ খানের সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবার, বাবা মা, ভাই বোন, তাদের সবার দোয়া এবং সহকর্মী ভক্ত সাংবাদিকদের ভালোবাসার কারণে কঠিন সময় পার করতে পেরেছি। সবশেষে এই অভিনেত্রী বলেন, পুরো ঘটনা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে কোনো কিছুই স্থায়ী নয়, জীবন অস্থায়ী, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। মানসিকভাবে নিজেকে তৈরি থাকতে হবে। জীবনে সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না, তোমাকে বিপদের সম্মুখীন করবে, কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। ওই খারাপ সময় থেকে জীবনে এটাই আমি শিখেছি। প্রসঙ্গত, গত 18 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হন। 2 দিন কারাবাসের পর 20 মে জামিন পান তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের পর জামিন পাবার অভিজ্ঞতায় ভক্তদের সঙ্গে শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।